গুড মর্নিং ফ্রম বোডং। কালকে ব্লগটা করা হয়নি, বিশাল ফগ ছিল রাস্তায়। রাবাংলা পৌঁছে বুদ্ধা পার্কের বুদ্ধা স্ট্যাচুটাই ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাই জন্য আর কালকে সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি ব্লগটা। তাই আজকে সকাল থেকে আবার শুরু করছি। তো এখন আছি বোডংয়ে, এখন বাজে হচ্ছে 8:30। এখনও ওয়েদার সেরকমভাবে ক্লিয়ার হয়নি, প্রচণ্ড ফগ রয়েছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে যখন আর একটু সকালবেলা উঠেছিলাম তখন মোটামুটি একটু ভিজিবল হয়েছিল, তাও কিছু দেখা যাচ্ছিল। এখন তো কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা বোডংয়ের এই হোমস্টেতে রয়েছি। হোমস্টেটা এরকম, এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। এবার দেখিয়ে দিই আমাদের রুমটা। এখন যাচ্ছি এখান থেকে ফরসুইং, এখানে একটুখানি সন্ধান করবো। ন্যাচারাল গরম জল, পুরো ফগি ওয়েদার, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না। ভিউ ফগটা ক্লিয়ার হলে মারাত্মক ভিউ আছে এখান থেকে। এখান থেকে মোটে কত মিটার হবে হটস্প্রিং? এখান থেকে 15-20 মিনিট লাগবে। এখান থেকে যেতে হবে আমাদেরকে। লেখা আছে একটু ক্লিয়ার হয়েছে। সেটা সেরা জায়গায় আছে, সামনে পুরো। হ্যাঁ, না না, এখনো 1.5 কিলোমিটার। এই সামনে গিয়ে বাইকটা রাখতে হবে। চ চ চ, করেছি করেছি, চ চ চ। আর একটু রাস্তা আছে। এই তো পুষছে তো, হ্যাঁ, পাখা তো পুষছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম হটস্প্রিং। আর দেখাচ্ছে 550 মিটার। এখান থেকে কোথায় দেখাচ্ছে? এখানে তো বাইক রাখতে দেখাচ্ছে। যেখানে ম্যাপ দেখিয়েছে সেখান থেকে মোটামুটি আরও 2 কিলোমিটার বাইক চালিয়ে আসলাম। তারপরে এসে এখানে রাস্তা শেষ হলো, এখানে একটা হোমস্টে আছে, এখানে দাঁড়িয়েই এখনও আধা ঘন্টা হাঁটা আছে, হেঁটে নিচে নামতে হবে। চালিয়ে এবার এখান থেকে হ্যাঁ, যেতে হবে হেঁটে, আমাদেরকে আধা ঘন্টা হাঁটতে হবে এখন। গ্রিপটা কেমন? চল। ঠিক আছে গ্রিপ? হুম, কিন্তু এই হাতটাতে খুব ব্যথা করছে কেন? কোনখানটা? এই জায়গাটা স্টিভ হয়ে যাচ্ছে কেন? ওরা ওখান থেকে আবার দুটো পেয়ারা দিয়েছে, দেখি গাড়িটা ক্লাচটা এবার ঠিক করেছিস। এবার এই ক্লাচটা ঠিক আছে, ওই ফট ক্লাচটা একদম বাজে। এখান থেকে ভিউটা ভালো, হেবি সুন্দর ভিউ, কিন্তু এখনও 10 থেকে 15 মিনিট লাগবে নিচে যেতে হবে, তারপর আমাদের পড়বে হট স্প্রিং।
নামতেই হাঁপিয়ে যাচ্ছি, উঠতে গেলে তো জিপ ফিপ বেরিয়ে যাবে। অবশ্যই মনে হয় পৌঁছে গেছি হট স্প্রিং, সামনেই জলের আওয়াজ। অনেকটা হাঁটা, অনেকটা হাঁটা, হেঁটে নিচে নামলাম। এখানে তো আটকানো, তো পার করে যেতে হবে। আরে বাপরে, আরে বাপরে, ঠিক আছে। এই যে, দেখা যাক। এই জলটাই গরম বাবা, মারাত্মক গরম। এরকম সিঁড়ি ধরে মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে উঠতে মনে হচ্ছে। বাইক দিয়ে দিলাম স্টার্ট, এবার বেরাবো হোমস্টে থেকে। হালকা চাপ পেছনে। এখন কোথায় যাবো আমরা? ও বললো কি একটা নতুন মনেস্ট্রি, ওটাই বললো। আর একটু ক্লিয়ার হতে হতো বল, একটু ক্লিয়ার হলে হেভি লাগতো। এটা কোন রাস্তা? এটা 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 কোথায় যাচ্ছে এই রাস্তাটা? ইয়াকসাম। নেমে পড়েছি, এবার সিধা যেতে হবে। এটা মনেস্ট্রি আছে, লালং মনেস্ট্রি, ওই মনেস্ট্রিতে যাবো এখন। ওই মনেস্ট্রি প্রথমে ভিজিট করব, তারপরে যাবো রাবাংলা বুদ্ধা পার্ক। কালকে তো ভিজিট করা হয়নি, তো আজকে তাই জন্য ভিজিট করব। ওয়েলকাম টু পালচেন। বাহ, এখান থেকে ভালো ভিউ আছে বলছো নাকি? কি মনেস্ট্রি এটা? লালং মনেস্ট্রি। পৌঁছে গেছি লালং মনেস্ট্রি। কোথায় আছে ক্যাফে? এখানে চলো ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করি আগে। মনেস্ট্রি দেখে আসি। মনেস্ট্রিটা দেখে খাওয়া দাওয়া করে নিলাম, ম্যাগি ওয়াই সব খেয়েছি। আন্ডা পোচ মোটামুটি অনেক টাকারই খেয়ে নিয়েছি। 3 জনে মিলে বিল হয়ে গেছে 400 সামথিং কিছু। খুবই সুন্দর মনেস্ট্রিটা। একটু দাঁড়াই, তারপরে বেরাবো। ওই লালং মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বুদ্ধা পার্কের দিকে। তো এই রাস্তাটা সেই লাগছে, জাস্ট অসাম রাস্তা।
আজকেও বুদ্ধা পার্ক দেখা যাবে না মনে হয় সেরকমভাবে, পুরো ঢেকে গেছে, কিচ্ছু নেই। কালকেও দেখতে পারিনি, আজকেও দেখতে পারলাম না। আজকে তো কালকের থেকেও বেশি আছে মনে হয়। কা করে গা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে বুদ্ধা পার্ক নাকি? বুদ্ধা পার্ক তো কিছুই দেখতে পারলাম না। এই যে দেখা যাচ্ছে তো, পুরো ফগি ওয়েদার, পুরো ফগি ওয়েদার। তো কিছু করার নেই, এই যে বুদ্ধা মূর্তি, এখান থেকে এইটুখানি, আর তাই জন্য আর ঢুকলাম না। পুরো ফগ ওয়েদার বলে কিছুই দেখা যাবে না। এটা রাবাংলার শহর। উফ, আর এখানকার রাস্তাটা বিশাল চওড়া, এত চওড়া রাস্তা, আর এসব জায়গা থেকে কি ভিউ দেখা যায়, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগ। ও চলে গেল তো, দূর বাবা, এদিকে যেতে হবে আমাদের। ও তো চলে গেল, ফোন করো ওকে একটা, চলে যাবে ও মাল, চলে গেছে মাল। শিওর এদিক দিয়ে তো, দেখা যাক। কি বাবা, বিশাল ফগ রে বাবা। টিমিটি গার্ডেন কতটা কি দেখতে পাবো কিচ্ছু বলা যাচ্ছে না, খুব বাজে অবস্থা রাস্তার, তো ভাঙা, তারপরে এরকম ফগ। এবার একটু সাবধানে দেখে দেখে চালাতে হবে। রাস্তাটা দেখো খালি ফগ যেরকম, ও মারাত্মক রাস্তা এটা, একদম ফগের ভিতর দিয়ে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। সামনে আমার বন্ধু রাহুলকেও দেখা যাচ্ছে না, এতটাই ফগ। তো এখন বুদ্ধা পার্ক তো দেখতে পারিনি, তখন থেকে সিধা বেরিয়ে এসে এখন যাচ্ছি টেমি টি গার্ডেন। এখন এই রাস্তা ধরে সিধা চলে যাবো টেমি টি গার্ডেন। বুদ্ধা পার্ক থেকে একটু নিচে নেবে, একটা রাস্তা দেখাচ্ছে সিমথাং, ওই রাস্তাটা ধরে সিধা আসলাম। টেমি টি গার্ডেনটা যদি দেখতে পারি ভালোভাবে, ওই ফগ যদি না থাকে তো খুবই ভালো হবে, তাহলে দেখতে পারবো। আর যদি না, ফগ যদি থাকে তাহলে কিছুই দেখতে পাবো না। বুদ্ধা পার্কের মতনই অবস্থাটা হবে, কিছু করার নেই, আমাদের ভাগ্যটা খারাপ। ভাবলাম পুজোর সময় ভালো ইয়ে থাকবে, কিন্তু হলো না। সকালবেলা অত বেশি ঠান্ডা লাগছে না, কিন্তু ঠিক ঠান্ডাটা লাগছে ঠিক দুপুরবেলার থেকে। দুপুরের থেকে যে ঠান্ডাটা আছে, ঠান্ডাটা মারাত্মক লাগছে। পাহাড়ি রাস্তায় চালিয়ে যে মজাটা আছে, ওই মজাটা কোনো রাস্তায় নেই। মাঝে মাঝে ফগ কাটছে আর মাঝে মাঝে আবার ফগ হয়ে যাচ্ছে। বাইকার কিন্তু অনেকেই আছে। এখান থেকে নাকি টেমি টি গার্ডেন স্টার্ট হলো। টি গার্ডেনটা কোথায়? নিচে পুরো টি গার্ডেন? ও, একটু দাঁড়াবো না কোথাও? বাহ, স্টার্ট হয়ে গেল টেমি টি গার্ডেন।
বুদ্ধাম শহর ছেড়ে এখন যাচ্ছি গ্যাংটকের দিকে। এখান থেকে দেখাচ্ছে আর 26 কিলোমিটার। অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরেছি, কোনোটাতে কার্ড নিচ্ছে না, কোনো থেকে পেট্রোল নেই, এরকম অনেক হচ্ছে। এটাতে দেখা যাক কি হয়। এখান থেকে তেল ভরানো কমপ্লিট, আর 26-27 কিলোমিটার আছে আমাদের হোমস্টে গ্যাংটকের, ওখানেই যাব। রাস্তা ফুল অন্ধকার, আর ওই পাশে পাহাড়গুলোতে কি সুন্দর ধাপে ধাপে করে বাড়িগুলো রয়েছে, লাইটগুলো জ্বলছে, কি সুন্দর লাগছে। ক্যামেরায় মনে অতটা ক্যাপচার করছে না, কিন্তু আমাদের চোখ দিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু শহরটা। ওই পাশে সামনে একটা ওয়েলকাম টু গ্যাংটকের বোর্ড ছিল, তো মোটামুটি গ্যাংটকে মনে হচ্ছে ঢুকে গেছি। হ্যাঁ বাবা, গ্যাংটকের সব থেকে দামি হোটেল এটা। সামনে কি দেখাচ্ছে, গ্যাংটক 5 কিলোমিটার, লাচুং 129, লাচুং 123 কিলোমিটার। গ্যাংটকের শহরের ওপর দিয়ে যাচ্ছি আমরা। সব দোকানপাট বেশিরভাগ বন্ধ, আমরা এই দশহরার জন্যই সব থেকে দোকানপাট এত বন্ধ। এটা হোটেল, হ্যাঁ বাহ, এটা এমজি মার্গ। আমি গ্যাংটক ফার্স্ট টাইম ভিজিট করছি, তাই জন্য যাই না। কি হচ্ছে না, গিয়ার কমা, যাস না এরম ভাবে। এখান দিয়ে বেরোতে পারবি না। কি দেখবো, চলে এসছি আমাদের হোটেল। এইটা না এইটা, এইটা না, নেমে যাই, তুই কর। কি দরকার ওখানে দাঁড় করানো, পেছন করে তোল। তোল তোল। Come inside, यार अंदर आइए ना, अंदर आइए ना, come inside, come inside.